হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব ভীষণই সুস্বাদু পেঁয়াজ রসুন আদার ব্যবহার না করে তিল বাটা দিয়ে পুরভরা পটলের সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যারা ইতিমধ্যেই তিল পটল বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে পুরভরা তিল পটল বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি অপূর্ব একটি নিরামিষ পদ। এই রান্নার জন্য কচি পটল নিলে সব থেকে ভালো। আমি এখানে মোট 8টি কচি পটল নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়ে ছুরি দিয়ে চেঁচে নিয়েছি, দুই দিকটা কেটে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এইভাবে পটলের ভিতরের শাঁস আর দানাগুলোকে খুব সাবধানে বের করে নিতে হবে। ঠিক এই রকমভাবে প্রত্যেকটা পটলের ভিতর থেকে শাঁস আর দানা বের করে নিলাম। এবার এদিকে ফ্রাইং প্যান গরম করে নিয়ে সেঁকে নেব 2 টেবিল চামচ সাদা তিল। খুব হালকা করে তিল সেঁকে নিলে খেতে ভালো লাগবে। সাদা তিল সেঁকে নেওয়ার পর সামান্য ঠান্ডা করে একটা ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম আর খুব ভালো করে পেস্ট করে নেব। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে ভেজে নেব কোরানো নারকেল। পরিমাণে 5 চা চামচ কোরানো নারকেল আছে। 8টা পটলের জন্য এই পরিমাণ যথেষ্ট। ভাজেই দিয়ে দিলাম সামান্য কিশমিশ। ভাজতে থাকবো, ক্রমশ নাড়াচাড়া করে যেতে থাকবো। 6 থেকে 7টা কাজু বাদামকে ক্রাশ করে দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনে বাদামও দিতে পারেন। খুব সামান্য করে লবণ দিয়ে ভালো করে ভাজা করে নেব। অবশ্যই এই নারকেল ভাজার সময় আঁচটা কম থেকে মাঝারিতে রাখতে হবে। এবার এই নারকেলের পুর একদম ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। এবার এই পটলের ভিতরে ভাজা নারকেল আর কিশমিশের পুর ভরে দেব। তবে বলে রাখি, পটলের মুখে মুখে পুর একদম ভরবেন না, অর্ধেকটা ভরবেন কম করে। কারণ যখন পটলগুলো গরম তেলে ভাজা হবে তখন পটলের ভেতরে একটা এয়ার প্রেশার তৈরি হবে আর পুরগুলো বেরিয়ে আসার একটা সম্ভাবনা থেকে যাবে। কম করে পুর ভরবেন। সবকটা পটলের পুর ভরে নেওয়ার পর এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর 1 চা চামচ ঘি। পটল ভাজার সময়ও ঘি দিতে পারেন, আবার রান্নার শেষেও ঘি দিতে পারেন। মাঝারি আঁচ করে পটলগুলোকে ভাজতে হবে। এইভাবে একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে রাখলাম, এতে ভাজার সাথে সাথে পটল নরম হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা খুলে পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন পটল ভিতর থেকে কতটা সফট হয়েছে। এবার ভাজা পটলগুলোকে একটি পাত্রে আপাতত সরিয়ে রেখে দিলাম। ফোড়নে দিলাম কালো জিরে 1/2 চা চামচ মতন, সেই সাথে 2টো শুকনো আস্ত লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম তিল বাটা। এই সাদা তিল সেঁকে নেওয়ার পর আমি 3 থেকে 4 চা চামচ মতন জল দিয়ে বেটে নিয়েছিলাম। জারে লেগে থাকা তিল বাটা 1/2 কাপ গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। তিল বাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এই ভাজা পটলগুলোকে দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব, সেই সাথে 1 চা চামচ চিনি দিয়ে দেব। এবার মাখো গ্রেভি করার জন্য আমি এখানে 1 কাপ গরম জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কম আঁচ করে ঢেকে পটল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন পটল সিদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। পরিবেশন করার সময় এইভাবে গ্রেভি দিয়ে তারপর পটলগুলোকে গ্রেভির উপর রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল পুর ভরা তিল পটলের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভাত পোলাও দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। অনুরোধ করব সকল দর্শক বন্ধুদের, আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে একটি করে লাইক দিয়ে রেসিপিটি শেয়ার করে দেবেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।